আমি শুরুই করছি মির্জা ফখরুল ইসলাম সাহেবের মন্তব্য দিয়ে। উনি বলেছেন 15 বছরে অনেক বেনজির তৈরি করেছে এই সরকার। আমার প্রশ্ন, তারা তো আরো বেশি সময় রাজত্ব করেছে, তাদের সময়ে কত বেনজির তৈরি হয়েছে সেই ফিরিস্তি কি উনি দেবেন? নিশ্চয়ই তার থেকে অনেক বেশি বেনজির তৈরি হয়েছে তাদের 25 বছরের শাসনামলে। সুতরাং এই কথা কিন্তু এই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মুখে পোষায় না। আর এখানে একটি কথা যেটা ফিরোজ ভাই সুন্দর করে বলেছেন, এবং গোলাম মাওলানা রনি সাহেব, উনি উইটি মানুষ, উইট দিয়েই কথা বলেন। পেটের ভিতরে তেল, নুন, ঘি, মশলা ইত্যাদি সব মিশিয়ে কিভাবে কি হয় সেই কথাগুলো বলেছেন। এখানে একটি কথা হলো, সরকারকে আমরা দুভাগে ভাগ করতে পারি এই অর্থে। এক হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার ক্যাবিনেট, আরেক হলো যারা এই ক্যাবিনেটের আজ্ঞা বহন করে, অর্থাৎ আমলারা। এখন প্রধানমন্ত্রী বলেন বা তার মন্ত্রিসভার সদস্যরা বলেন, তাদের পক্ষে কিন্তু কে চুরি করছে কে ডাকাতি করছে এটা জানা কিন্তু সবসময় সম্ভব নয়, তাই না? এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু বলতে পারবেন না যে তার অধীনস্থ কর্মকর্তা পুলিশের আইজি উনি কোথায় দুর্নীতি করছেন, কোথায় চুরি করছেন ইত্যাদি। কারণ এবং এটা কিন্তু তার কাজও নয়। কাজ হলো, এই কাজের জন্য সরকার অন্তত দুটি সংস্থা তৈরি করেছে। এক হলো দুর্নীতি দমন কমিশন, আরেক হলো বাংলাদেশ ব্যাংক। এখন তারা যদি এগুলো ধরতে না পারেন, এগুলো তাদের ব্যর্থতা এবং দোষ নিশ্চয়ই তাদের উপরে পড়বে। অনেকে হয়তো বলবেন যে দুর্নীতি দমন কমিশনও তো চাপের মুখে থাকে, সরকারি দুর্নীতি দমন কমিশনের কিন্তু চাপের মুখে থাকার কোনো কারণ নেই। এটি একটি স্বশাসিত সংস্থা, স্বায়ত্তশাসিত নয়, স্বশাসিত সংস্থা। এই সংস্থাকে যদিও এটি সাংবিধানিক সংস্থা নয়, কিন্তু অন্যান্য সাংবিধানিক সংস্থার মতোই পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এর যিনি চেয়ারম্যান আছেন বা অন্যান্য কমিশনাররা আছেন, তাদের কিন্তু সরানো যায় না। ঠিক সাংবিধানিক পদের যেমন সুপ্রিম কোর্টের বিচারপতি বা নির্বাচন কমিশনের সদস্যগণ, তাদের যেমন তাদের সরাতে যেই পন্থা অবলম্বন করতে হয়, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এবং চেয়ারম্যানকে সরাতেও একই পন্থা অবলম্বন করতে হয়। সেখানে দুদকের দায় দেখছেন আপনি, কিন্তু ব্যর্থতা। তারপরে আরেকটা বলি, বাংলাদেশ ব্যাংক বেশ কয়েক মাস আগে সুপ্রিম হাইকোর্টের একজন বিচারপতি বলেছিলেন যে বাংলাদেশ ব্যাংকও এই লুটপাটের সাথে জড়িত রয়েছে। কথাটি কিন্তু ভুল নয়। বাংলাদেশ ব্যাংকে একটি অফিসারই রয়েছেন যার কাজ হলো আপনার এই মানি লন্ডারিং পরীক্ষা করা এবং দেখা তারা কি করলো, বুঝলেন? এখানে আমি সরকারের ক্যাবিনেট বা সরকার প্রধানের কোনো দায় আমি দিতে রাজি নই, এই জন্য যে এগুলো তাদের কাজ না, তাদের পক্ষে এগুলো সম্ভব না। যাদের পক্ষে সম্ভব ছিল বা এখনো আছে তারা কি করলো সেটি আমার প্রশ্ন।